বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা। বিগত সময়ে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ২৪-এর গণঅভ্যুত্থানে ৫০০ নেতাকর্মীর প্রাণহানি সহ নানা বিষয়ে কথা হলেও আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন দেরি হবার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহের সৃষ্টি হবে। নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। বলেন, নির্বাচনের কথা উঠলেই মুখ কালো হয়ে যায় উপদেষ্টাদের। তাদের ভাবে মনে হয় ৩০ বছর ক্ষমতায় থাকতে চান তারা। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ, কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে ২-৩ মাসের বেশি লাগার কথা নয় বলেও জানান তারা। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ মনোযোগ দেবার আহ্বান জানান বিএনপি নেতারা। কোন দলের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। এদিকে লক্ষ্মীপুরে এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে ফ্যাসিবাদকে সুযোগ দেবার অপচেষ্টা চলছে, যা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই বিতর্ক ফলত ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না, এই সুযোগ দেওয়া যাবে না। এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি, সবার মধ্যেই নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে। তারা বলেন, দেশ ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশ আবারও আওয়ামী লীগ ও ভারতের ষড়যন্ত্রের শিকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।